ঘটনা হয়েছে কালকে রাত্রে আমরা রান্না করতেছি, হঠাৎ করে অপশীল আমাদের বাড়ি ঢুকছে, ঢুকিয়া লাডি লিয়েছে 2-3 জন লগে লিয়ে, আর পাশের বাড়ির একটা মহিলারা ধরে লিয়েছে। আইনা কইতাছে আমরা তারা বলে বড় করি, আমরা কিচ্ছু কইছি না, আমরা রান্তাছি। আমরা গাড়ির ভিতরে আইসে বাড়ি বাংসুর করতেছে, আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি। দিকে আমি ছোট মেয়েটারে ধরে সে মারধর করছে, মোবাইলটা নিচে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিছে। তারপরে আবার আইসে দেবশীল, 10 মিনিট পরে দেবশীল আইসে, আইসেরা বড় বাস লয়ে আয়া গাড়িটি সব দিয়ে আবার বাইরে ভাঙছে। আমরা দরতাম গেছি, আমরাও বাড়ি মারতে লইছে। বাড়ি দিছে, মাথা ফাটেলো, দূর দিয়া সরছে, জান বাজাইছে কোনো রকম। আর তারা জঙ্গল দিয়ে আমরা বাগাইছি, না বাগাইলে মাইরা লেবো কইছে। আজকে 3টার ভিতরে যদি আমরা তারা না দেই তারা কাছে, তাহলে আমরা গাড়ি ঘর আগুন লাগাই পুরা লাগবো। কোন সময় ঘটনাটা? কোন সময়? রাত্রে 10টার দিকে। কি লিখে হইছে ঘটনাটা? ঘটনা হইছে তারা 3বার হামলা করছে, আরেকবার হামলা করছে। আমরা কিচ্ছু করছি না, আপটাপ চাইছি যাতে আমরা বাড়িতে আমরা হামলা না করে। তারপর আরেকদিন আমরা আইতাছি গাড়ি দিয়ে, আমরা গাড়ি আটকে আমরা রাস্তার ভিতরে মোবাইল টর্চারিং করা শুরু করছে, মাইর করা শুরু করছে বাবুরে। আমরা কিচ্ছু কইতারি না, কইলে বাড়ি করাই হামলা দেব। আমরা একজন আছি পরিবার, এখানে থাকবার লেগে দিত না। কোন এলাকা আপনারা? বিশালগড় থানা, থানা তো বিশালগড়। আচ্ছা, আমরা পাশের বাড়ির আমার হাজবেন্ডে আমারে মারণে লাগিয়া গেছে। আমরা বাড়ির ভিতরে আমার বউয়ে আমার মেয়ে গেছে বাঁচাইতে, পরে তারা আইছে, তারার বেলে বহাবদ্ধ করে, আমারে বহাবদ্ধ করতেছে, তারার বেলে বহাবদ্ধ করে লইয়াছি আয়াসি। আমরা বাড়ি ঘর হামলা দিছে, বাড়ির ভিতরে কিচ্ছু বাঙ্গিয়া সুর মার করে আলাইছে। আমরা বাড়ি করে যাইতে 4টা গাড়ি ভাঙছে। আজ টাইম দিছে 3টা ভিডিও করতেছে, মানে নাবালিকা একটা মেয়ে, নাবালিকা 14 বছর। আপনারা কি ঘটনাটা জানাইছেন কারোর? জানানো হয়েছে ঘটনাটা, তাই কইছে বিচার করবো, তাইনের কাছে কোনো বিচার পাইছি না, কিছু করছে না, কখন অব্দি কোনো বিচার পাইছি না। নেক্সটে কইছে দেখবো, নেক্সটে তাইনের লই আইছে, সবাই লই আই আমরা বাড়ি করে ভাঙচুর করছে। ওই এলাকার মিঠুরানী শিলিরা আগের একটা ঘটনা জানানো হয়েছে, 2বার ঘটনা জানা হয়েছে, 2বার যে ঘটনাটা করছে সেই 2 ঘটনা জানা হয়েছে, জানানো হয়েছে। দেখবো বিচার পাইছেন আপনারা? না, বিচার পাইছি না। তারপরে কালকে এই ঘটনা হয়েছে, কালকে আবার এখন তারা কি চাইতেছে? 2টা অবধি চাইতেছে আমরা আনতে তুলিয়া দেওয়ার লাগিয়া, আমরা বাড়ি ঘর সাইরা যাইতাম, আমরা বাড়ি ঘর সাইরা যাই গেতাম এনতে, তারাও নিতে চাইতেছে। আজকে তারা কি চাইতেছে? আপনারা কি কইছিলেন? চাইতেছে 3টার ভিতরে আমরা বাড়ি ঘর সাইরা যাইতাম, বানালে পেট্রোল ডাইলা আগুন লাগ বাড়ি ঘর পুরা লাগবে, তারারে নিয়া দিতাম। আর কইছে বড় একটা ছুরি লইছে, আয়া কইছে আমরা তারা সবাইলা টিফিন কাইটা আমরা টিফিন করে খাইয়া লইব। কি দিয়া গেছে তারারে বাড়ি নিয়া দিতাম, আর তারা দুজনকে ধরে দিতাম, না দিলে আমরা বাড়ি ঘর পড়বো। আজকে কি ঘটনাটি ঘটছে? দেবশীল, অপশীল আর লোকে তারা ছেলে ফেলে আসলো কয়েকজন। তারা কোন দলের লোক? তারা কোন দলের লোক এটা তো আমরা বিজেপি পার্টি, তো সবাই ইয়া করে। সবাই লগে আছে রুজি কাবেরী বেগম, রুজিনা বেগম, তারারে ফোন করে আনে। এখন কি আপনারা কি ঘটনাটা থানাতে জানাইছেন? আমরা জানাইছি, আমরা থানাত জানাই আইছি ওখানে থানাত। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতাছি, আমরা বিচার চাইতাছি। আমরা লোক তো বাড়িতে ঢুকতে পারতাছি না, আমরা এরকম অত্যাচার করতেছে, এত অত্যাচার করে বাড়ি করতে। কালকে সারা রাত আমরা বাড়ি ছাড়া, এখন অবধি কি বাড়িতে যাইতে পারছেন? যাইতে পারতাছি না। আমরা একলা ভাই সেটা আমরা অত্যাচার করতেছে তারা। কি নাম আপনার? বাড়িতে গেলে মাইর করব। সাথী। আপনার নাম? শানোয়ারা বেগম। আপনার হাজবেন্ডের নাম কি? দেলোয়ার হোসেন। দেবশীল তারা কইছে, আবার আমরা এইডো হুমকি দিছে, ওই মন্ডল যাইবা, মন্ডল আমরার কথা কইব, থানাত যাইব, থানাও আমরার কথা কইব, আমরার কথা তারা কইব। তোমরা কোনো বিচার তারা রাখতো না, আমরা কোনো যাইবা সব আমরা নই, আমরাই আমরা।